রাতে শোবার আগে এই হনুমান মন্ত্র মাত্র 3 বার উচ্চারণ করলেই সকল শত্রু বশীকরণ হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই কলিযুগে প্রায় প্রতিটি মানুষই কম বেশি শত্রু বাধার মধ্যে পড়ে রয়েছে। কারো কর্মস্থলে শত্রু, কারো আত্মীয় স্বজনদের মধ্যে শত্রু, কারো আবার ঘরের ভেতরেই শত্রু, আবার অনেকের গুপ্ত শত্রুও থাকে যারা সামনে বন্ধুত্ব দেখাবে কিন্তু পেছন থেকে ছুরি মারবে। বন্ধুরা, আজ আপনারা আমাদের এই ভিডিওতে এমন একটি শত্রুনাশক হনুমান মন্ত্র সম্পর্কে জানবেন, যা আপনারা যদি প্রতি রাতে শোবার আগে মাত্র 3 বার উচ্চারণ করতে পারেন, তাহলেই আপনার শত্রুরা আপনার কথা মতো উঠবে বসবে, আপনার বশে থাকবে। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা হলেন হনুমানজি। তিনি অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন। তাই কোনো ভক্ত যদি কোনো বিপদের মধ্যে মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করে, তাহলে তিনি ছুটে চলে আসেন সেই ভক্তকে রক্ষা করতে। তার কাছে কোনো ভক্ত যদি ভক্তি ভরে তার মনোকামনার কথা জানায়, তাহলে তিনি তাকে কখনোই খালি হাতে ফেরান না। বন্ধুরা, হনুমানজির অনেক মন্ত্র রয়েছে, কিন্তু তার মধ্যে আজকের এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী এবং চমৎকারী একটি মন্ত্র। মন্ত্রটি মূলত প্রয়োগ করা হয় শত্রু দমনের উদ্দেশ্যে। তবে বন্ধুরা, শত্রু যে শুধুমাত্র বাইরের শত্রু হবে তা কিন্তু নয়। আপনার শরীরের ভেতরে যে রোগরূপী শত্রু রয়েছে তাও দূর হবে এই মন্ত্রের প্রভাবে। তাই যারা দীর্ঘদিন ধরে রোগাগ্রস্ত রয়েছেন, হাজারো চিকিৎসা করবার পরও তেমন ফল পাচ্ছেন না, তারা চিকিৎসার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি রাতে শোবার আগে মাত্র 3 বার উচ্চারণ করে তারপর ঘুমোতে যান। তাহলেই দেখবেন আপনি দ্রুত আরোগ্য লাভ করছেন। তবে বন্ধুরা, আপনারা সম্ভব হলে বাড়িতে নিত্য হনুমানজির পুজো করুন, কারণ যে গৃহে নিত্য হনুমানজির পুজো হয় সেই গৃহে কোনো প্রকার বিপদ আপদ আসে না। সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বন্ধুরা, হনুমানজি পুজোর জন্য বিশেষ কিছুই প্রয়োজন হয় না। মাথায় রাখবেন, উনি ভোলেনাথের 11তম রুদ্র অবতার। তাই উনি ভোলেনাথের মতো অল্পতেই তুষ্ট হন। তবে হনুমানজির পুজোয় অবশ্যই সিঁদুর অর্পণ করবেন এবং সম্ভব হলে লাল ফুল অর্পণ করবেন, কারণ এই দুটোতে উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন। আর হনুমানজিকে যে ভোগ নিবেদন করবে তাতে অবশ্যই তুলসী পাতা দেবেন, কারণ তুলসী পাতা ছাড়া হনুমানজির ভোগ অসম্পূর্ণ। বন্ধুরা, আপনারা পারলে প্রতিদিন একবার করে হলেও হনুমান চালিসা পাঠ করবেন। আর প্রতিদিন সম্ভব না হলে শনিবার ও মঙ্গলবার অবশ্যই এটি আপনারা পাঠ করবার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা রাতে ঘুমোতে যাবার ঠিক আগে আপনার বিছানাতে বসেই কিছুক্ষণ রাম নাম জপ করবেন। রাম নাম জপ না করলে হনুমানজির কোনো মন্ত্রই ঠিকভাবে কাজে আসে না, এমনভাবে সেই মন্ত্র কাজ করে না। বন্ধুরা, আপনারা একটু বেশিক্ষণ সময় ধরেই এই রাম নামটি জপ করবেন, যতক্ষণ না আপনার মন ও মস্তিষ্ক শান্ত হয়। কারণ অশান্ত মন এবং মস্তিষ্কে আপনারা হনুমানজির এই মন্ত্রটি যদি জপ করেন, তাহলে কিন্তু কোনো ফলই আপনারা পাবেন না। আপনারা রাম নাম জপ করবার পরে আস্তে আস্তে হনুমানজির এই মন্ত্রটি 3 বার জপ করবেন। আপনাদের যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হলো ওম নমো হনুমতে রুদ্রাবতারায়
সর্বশত্রু সংহার নাই, সর্বরোগ হারায়, সর্ববশীকর নাই, রামদূতায় স্বাহা। বন্ধুরা, মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা পারলে কোথাও লিখে রাখতে পারেন, সেটি দেখে আপনারা প্রথম জপ করবেন। এই মন্ত্রটি প্রত্যহ রাতে আস্তে আস্তে 3 বার জপ করুন এবং তারপর ভগবান রাম এবং হনুমানজিকে ভক্তি ভরে প্রণাম করে তারপর ঘুমোতে যান। এইরকম কিছুদিন করুন, তারপর দেখবেন চমৎকার। এই মন্ত্রের প্রভাবে আপনার জীবন পাল্টে যাবে, আপনার শত্রুরা আপনার পায়ে এসে পড়বে, আপনি দীর্ঘদিনের রোগ থেকে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।